নমস্কার, সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটি সম্পূর্ণরূপে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার সহায়ক হতে পারে। প্রধানত ভারতীয় ভূগোলের উপর যে প্রশ্নোত্তর রয়েছে, আপনাদের সুবিধার্থে প্রতিটি প্রশ্নের বিকল্প এবং 5 সেকেন্ড করে সময় থাকবে উত্তর রিভাইজ করার। তো চলুন দেরি না করে শুরু করি। আজকের প্রথম প্রশ্ন রয়েছে, ভারতের সর্ববৃহৎ রাজ্য কোনটি? অপশন এ মধ্যপ্রদেশ, অপশন বি মহারাষ্ট্র, অপশন সি রাজস্থান, অপশন ডি উত্তরপ্রদেশ। উত্তর হচ্ছে অপশন সি অর্থাৎ রাজস্থান। রাজস্থানের এখানে ছবিটা দেওয়া হয়েছে। সর্ববৃহৎ বলতে বোঝাচ্ছে সব দিক থেকে বৃহৎ, অর্থাৎ আয়তনে বৃহৎ। প্রশ্ন নম্বর 2 রয়েছে, ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? অপশন এ কাঞ্চনজঙ্ঘা, অপশন বি নন্দা দেবী, অপশন সি কারাকোরাম, অপশন ডি মাউন্ট এভারেস্ট। উত্তর হচ্ছে অপশন এ কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘার একটা সুন্দর চিত্র আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। 3 নম্বর প্রশ্ন রয়েছে, ভারতের সর্বাধিক চা উৎপাদনকারী রাজ্য কোনটি? অপশন এ আসাম, অপশন বি কেরালা, অপশন সি পশ্চিমবঙ্গ, অপশন ডি তামিলনাড়ু। উত্তর হচ্ছে অপশন এ আসাম। আসাম হচ্ছে ভারতের সর্বাধিক চা উৎপাদনকারী রাজ্য। এখানে একটা সুন্দর ছবি কিন্তু আসামের দেওয়া হয়েছে। পরের প্রশ্ন অর্থাৎ 4 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের প্রথম বায়ু বিদ্যুৎ প্রকল্প কোথায় স্থাপিত হয়েছিল? অপশন এ কেরালা, অপশন বি গুজরাট, অপশন সি মহারাষ্ট্র, অপশন ডি তামিলনাড়ু। উত্তর হচ্ছে অপশন ডি তামিলনাড়ু। তামিলনাড়ু হচ্ছে ভারতের প্রথম বায়ু বিদ্যুৎ প্রকল্প, যার ছবি এখানে কিন্তু সুন্দরভাবে দেওয়া হয়েছে। পরের প্রশ্ন বা 5 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতে কয়টি জলবায়ু অঞ্চল রয়েছে? অপশন এ 4টি, অপশন বি 5টি, অপশন সি 6টি, অপশন ডি 7টি। উত্তর হচ্ছে অপশন সি 6টি। ভারতে 6টি জলবায়ু অঞ্চল রয়েছে। কি কি? 1 হচ্ছে উত্তরে হিমালয় পার্বত্য অঞ্চল, 2 হচ্ছে মরু অঞ্চল, 3 হচ্ছে উপকূলীয় সমভূমি অঞ্চল, 4 হচ্ছে দাক্ষিণাত্য মালভূমি অঞ্চল, 5 হচ্ছে পূর্ব ও মধ্য ভারতের উচ্চভূমি অঞ্চল, আর 6 হচ্ছে উত্তরের সমভূমি অঞ্চল। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? অপশন এ মঙ্গল গ্রহ, অপশন বি বুধ, অপশন সি শুক্র, অপশন ডি বৃহস্পতি। আশা করি তোমরা কমেন্টে সঠিক উত্তরটি দিয়েছো। এর উত্তর হচ্ছে অপশন এ মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয়। দেখো এখানে লাল গ্রহের মতো ছবিটা রয়েছে। 7 নম্বর প্রশ্ন হচ্ছে, বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি? অপশন এ নায়াগ্রা জলপ্রপাত, অপশন বি ভিক্টোরিয়া, অপশন সি অ্যাঞ্জেল জলপ্রপাত, অপশন ডি টুগেলা জলপ্রপাত। উত্তর হচ্ছে অপশন সি অ্যাঞ্জেল জলপ্রপাত। 8 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন দেশ সবচেয়ে বেশি কয়লা উৎপাদন করে? অপশন এ ভারত, অপশন বি চীন, অপশন সি যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকা, অপশন ডি রাশিয়া। উত্তর হচ্ছে অপশন বি চীন। চীন সবচেয়ে বেশি কয়লা উৎপাদন করে বিশ্বের মধ্যে। 9 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন দেশকে সানফ্লাওয়ার কান্ট্রি বলা হয়? অপশন এ কানাডা, অপশন বি আর্জেন্টিনা, অপশন সি ইউক্রেন, অপশন ডি ব্রাজিল। উত্তর হচ্ছে অপশন সি ইউক্রেন। ইউক্রেনকে সানফ্লাওয়ার কান্ট্রি বলা হয় কারণ ওখানে কিন্তু সূর্যমুখী ফুলের চাষ প্রচুর পরিমাণে হয়। পরের প্রশ্ন অর্থাৎ 10 নম্বর প্রশ্ন, ভারতের উত্তর থেকে দক্ষিণে দৈর্ঘ্য কত? অপশন এ 2400 কিমি, অপশন বি 3214 কিমি, অপশন সি 2933 কিমি, অপশন ডি 4100 কিমি। উত্তর হচ্ছে অপশন সি 2933 কিমি হচ্ছে উত্তর থেকে দক্ষিণে ভারতের দৈর্ঘ্য, এবং পূর্ব থেকে পশ্চিমে ভারতের দৈর্ঘ্য হচ্ছে 3214 কিমি। প্রশ্ন নম্বর 11, ভারতের প্রাচীনতম পর্বতমালা কোনটি? অপশন এ হিমালয়, অপশন বি আরাবল্লী, অপশন সি শাহী আদ্রি, অপশন ডি নীলগিরি। উত্তর হচ্ছে অপশন বি আরাবল্লী। আরাবল্লী হিমালয়ের থেকেও প্রাচীন পর্বতমালা। 12 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের বৃহত্তম বাঁধ কোনটি? অপশন এ হীরাকুন্ড বাঁধ, অপশন বি ভাকরানাঙ্গাল বাঁধ, অপশন সি নাগার্জুন বাঁধ, অপশন ডি ঠেহরি বাঁধ। উত্তর হচ্ছে অপশন এ হীরাকুন্ড বাঁধ ভারতের সর্বোচ্চ বৃহত্তম বাঁধ, যার ছবি এখানে দেওয়া হয়েছে। পরের প্রশ্ন অর্থাৎ 13 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের কোন অঞ্চলে সর্বাধিক বৃষ্টিপাত হয়? অপশন এ চেরাপুঞ্জি, অপশন বি মৌসিনরাম, অপশন সি কোহিমা, অপশন ডি শিলং। এর উত্তর আপনাদের সকলের জানা। এর উত্তর হচ্ছে অপশন বি মৌসিনরাম, যার ছবি এখানে কিন্তু দেওয়া হলো। আর মৌসিনরামের একটা ঘটনা আছে, তারা ছাদের উপরে কিন্তু ঘাস বিছিয়ে দেয় যাতে জলটা না পড়ে। 14 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের বৃহত্তম হ্রদ কোনটি? অপশন এ চিল্কা হ্রদ, অপশন বি পুলিকট হ্রদ, অপশন সি ভীমানাথ হ্রদ, অপশন ডি সাম্বার হ্রদ।
উত্তর হচ্ছে অপশন সি ভীমানাথ হ্রদ ভারতের বৃহত্তম হ্রদ। হ্রদ হচ্ছে নদীর মতোই লম্বা কিন্তু বাঁধের মতো চৌড়া, মানে চৌড়া লম্বাই সবকিছু মিলিয়ে হ্রদ, নদী থেকে আলাদা হয়, বাঁধ থেকে একটু আলাদা হয়। 15 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের সবচেয়ে বেশি বনাঞ্চল রয়েছে কোন রাজ্যে? অপশন এ মধ্যপ্রদেশ, অপশন বি অরুণাচল প্রদেশ, অপশন সি ছত্তিশগড়, অপশন ডি উড়িষ্যা। উত্তর হচ্ছে অপশন এ মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে ভারতের সবচেয়ে বেশি বনাঞ্চল রয়েছে এবং ভারতের সবচেয়ে বেশি বনাঞ্চল যুক্ত রাজ্য কিন্তু মধ্যপ্রদেশ। 16 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের প্রাকৃতিক গ্যাসের সবচেয়ে বড় ক্ষেত্র কোনটি? অপশন এ কৈলান, অপশন বি মুম্বাই হাই, অপশন সি কৃষ্ণ গোদাবরী অববাহিকা, অপশন ডি রাভা ক্ষেত্র। উত্তর হচ্ছে অপশন বি মুম্বাই হাই ভারতের প্রাকৃতিক গ্যাসের সবচেয়ে বড় ক্ষেত্র। 17 নম্বর প্রশ্ন ভারতবর্ষে প্রথম প্রতিষ্ঠিত জাতীয় উদ্যান কোনটি? উদ্যান অর্থাৎ পার্ক। অপশন এ সুন্দরবন, অপশন বি জিম করবেট, অপশন সি কানহা, অপশন ডি গির। উত্তর হচ্ছে অপশন বি জিম করবেট ভারতের প্রথম প্রতিষ্ঠিত জাতীয় উদ্যান বা জাতীয় পার্ক, যার ছবি এখানে কিন্তু দেওয়া হয়েছে। 18 নম্বর প্রশ্ন ভারতের কোন রাজ্যকে মশলা বাগান বলা হয়? অপশন এ কেরালা, অপশন বি তামিলনাড়ু, অপশন সি কর্ণাটক, অপশন ডি মহারাষ্ট্র। উত্তর হচ্ছে অপশন এ কেরালা। কেরালাকে ভারতের মশলা বাগান বলা হয়। এখানে ছবিতে একজন কাপিল রয়েছে, কি লিখেছে দেখে, স্টেইং ইন এ স্পাইস গার্ডেন, বা মশলা বাগানে প্রেম, অসাধারণ। 19 নম্বর প্রশ্ন ভারতের বৃহত্তম বন্দর কোনটি? অপশন এ কলকাতা বন্দর, অপশন বি চেন্নাই বন্দর, অপশন সি মুম্বাই বন্দর, অপশন ডি সুরাট বন্দর। উত্তর হচ্ছে অপশন সি মুম্বাই বন্দর। মুম্বাই বন্দর ভারতের বৃহত্তম বন্দর, আগে ছিল কলকাতা, এখন রয়েছে মুম্বাই। পরের প্রশ্ন অর্থাৎ 20 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের সবচেয়ে বড় মালভূমি কোনটি? অপশন এ ছোটনাগপুর মালভূমি, অপশন বি দাক্ষিণাত্য মালভূমি, অপশন সি মালবা মালভূমি, অপশন ডি বিহার মালভূমি। উত্তর হচ্ছে অপশন বি দাক্ষিণাত্য মালভূমি ভারতের সবচেয়ে বড় মালভূমি, যার ছবি এখানে চিত্র এখানে আপনারা দেখতে পাচ্ছেন। 21 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের কোন নদী সবচেয়ে বেশি দূষিত? অপশন এ গঙ্গা নদী, অপশন বি যমুনা নদী, অপশন সি গোদাবরী নদী, অপশন ডি নর্মদা নদী। এর উত্তর হচ্ছে অপশন বি যমুনা নদী। কিন্তু এরকম প্রশ্ন যদি না আসে তাহলেই ভালো হবে, কারণ যমুনা নদী পরিষ্কার হোক খুব তাড়াতাড়ি, আশেপাশে মানুষজন হেল্প করুক যাতে এই ধরনের প্রশ্ন থাকেই না, কারণ এরকম প্রশ্ন থাকে ভারতের কোন নদী সবচেয়ে কম দূষিত। 22 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোথায় অবস্থিত? অপশন এ আন্দামান নিকোবর, অপশন বি লাক্ষাদ্বীপ, অপশন সি গোয়া, অপশন ডি কেরালা। উত্তর হচ্ছে অপশন এ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি অবস্থিত, যার ছবি এখানে আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। পরের প্রশ্ন অর্থাৎ প্রশ্ন নম্বর 23 কোন অঞ্চলকে ভারতের চালের বাটি বলা হয়? অপশন এ পাঞ্জাব, অপশন বি উত্তরপ্রদেশ, অপশন সি পশ্চিমবঙ্গ, অপশন ডি ছত্তিশগড়। উত্তর হচ্ছে অপশন ডি ছত্তিশগড়। ছত্তিশগড়কে ভারতের চালের বাটি বলা হয় কারণ ওখানে চাল উৎপাদনের পাশাপাশি, চাল অর্থাৎ ধান উৎপাদনের পাশাপাশি ওই যে বস্তাগুলো রয়েছে, যে বস্তাগুলোতে চালগুলো আসে, সেই বস্তাগুলোর পশমও কিন্তু ওখানে অধিক পরিমাণে তৈরি হয়। প্রশ্ন নম্বর 24 কোন রাজ্যকে ভারতের সবুজ রাজধানী বলা হয়? অপশন এ কেরালা, অপশন বি সিকিম, অপশন সি মেঘালয়, অপশন ডি হিমাচল প্রদেশ। উত্তর হচ্ছে অপশন বি সিকিম। সিকিমের একটা সুন্দর চিত্র এখানে দেওয়া হয়েছে। সিকিম হচ্ছে ভারতের সবুজ রাজধানী। 25 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপন করা হয়? অপশন এ মাইসুরু, অপশন বি দার্জিলিং, অপশন সি ভাকড়া, অপশন ডি কোচি। উত্তর হচ্ছে অপশন এ মাইসুরু। মাইসুরুকে ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন হয়েছিল, যার ছবি আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এই হলো আজকের 25টি কোয়েশ্চেন, যেটা ভূগোলের ছিল, ভারতীয় ভূগোল প্রধানত। বিশ্ব ভূগোলে 2-4টা কোয়েশ্চেন ছিল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর পরের ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ।